জিদ্দা মানেই অ্যাকশন। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা মানেই অ্যাকশন, আর সেই অ্যাকশন কেউ বিট করতে পারছে না, সেই অ্যাকশনের ধারে পাশে কেউ যেতে পারছে না। ভাবা যায় এটা একটা ধামাকেদার খবর, কিন্তু অ্যাকচুয়ালিতে কেন বলছি এটা একটা ধামাকেদার খবর বন্ধুরা, তোমরা নিজেরাই বলো। রাবণের অ্যাকশন নাকি এখনও অবধি বেস্ট অ্যাকশন এরকমটা মানা হয় বাংলা ইন্ডাস্ট্রিতে। ভাবো 2022 সালের একটা সিনেমা, সেই সিনেমাটার অ্যাকশন নাকি 2025 সালে এসেও বেস্ট অ্যাকশন। এবং এমন নয় যে তারপরে কোনো অ্যাকশন সিনেমা বেরোয়নি, অনেকগুলো অ্যাকশন সিনেমা বেরিয়েছে, কিন্তু সবাই বলে রাবণের অ্যাকশনটা নাকি সব থেকে বেস্ট অ্যাকশন। এবার এই অ্যাকশন, রাবণের অ্যাকশন দেখার পরবর্তীতে আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তারপরে আর কেউ মানে অ্যাকশন ছবি করেনি। জিদ্দার অ্যাকশনও তো রয়েছে, রোবটিক অ্যাকশন রয়েছে, জিদ্দার নিজের সিনেমারই রয়েছে, কিন্তু তারপরেও সবাই এখনও অবধি বলে মাস কমার্শিয়ালের রাবণের অ্যাকশনটা বেস্ট। তাই জিদ্দা মানেই অ্যাকশন, এই কথাটা একজন কমেন্টস করেছিল, জিদ্দা মানেই অ্যাকশন, জিদ্দার থেকে তো অ্যাকশনই কিছু চাই, আর জিদ্দা অ্যাকশন মানেই জিদ্দাকে কেউ বিট করতে পারবে না। এটা কিন্তু একদিক দিয়ে খুব সত্যি কথা। মানে আমি এটা চিন্তা করে দেখছিলাম, অ্যাকশন সিনেমায় জিদ্দাকে কেউ বিট করতে পারবে না, আর বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন রেভলিউশন নিয়ে আসাতে জিদ্দাকে কেউ বিট করতে পারবে না। মানে তুমি যদি প্রিভিয়াস টাইম লাইনেও দেখো, জিদ্দা কিন্তু বাংলায় অন্যতম বড় বড় সব অ্যাকশন ডিজাইন এনেছে। গেম ছবিটার ক্ষেত্রে আমার মনে আছে পুরো ব্ল্যাক বেল্ট অ্যাকশন, ঠিক আছে, সেই সমস্ত জিনিসপত্র এনেছে, ঠিক আছে। এছাড়াও জিদ্দা প্রচুর অ্যাকশানে ভালো ভালো লোকদেরকে নিয়েছে, মানে হলিউড থেকে বোধহয় অ্যাকশন আর্টিস্ট নিয়ে এসেছিলো নাকি না, কোথা থেকে নিয়ে এসেছিলো এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। শেষ থেকে শুরুর সময় একটা বড় অ্যাকশন আর্টিস্ট নিয়ে এসেছিলো, সেটাও আমার মনে আছে। তো অ্যাকশনটা না, মানে শেষ থেকে শুরু একটা অ্যাকশন ছবি নয় যদিও, তাও জিদ্দা অ্যাকশনে কখনো কার্পণ্য করে না। দিস ইজ জিদ্দা। এটা জিদ্দার একটা বিরাট বড় কী বলবো গুণ আছে জিদ্দার। এবং অ্যাকশনটা না সবসময় স্পেশাল অ্যাকশন ডিরেক্টর নিয়ে এসে, বাইরে থেকে অ্যাকশন ডিরেক্টর, আমি জিদ্দাকে বলেছিলাম কেন কলকাতায় কোনো অ্যাকশন ডিরেক্টর নেই, তুমি বাইরে থেকে নিয়ে আসছো। জিদ্দা বলে অ্যাকশনটা বড় বড় আমাদের এখানে উইক। তো জিদ্দা না এটা করে এসছে যে না চলো আমি আরও বেটার করবো অ্যাকশনে। যে কারণে জিদ্দাই হচ্ছে এক্সাম্পল, যে রাবণের যে অ্যাকশনটা রয়েছে না, ওইরকম অ্যাকশন করতে হবে, বুঝলে তো। এরকম বিভিন্ন জায়গা থেকে বলা হয় এখন যদি কমার্শিয়াল ছবি তৈরি হয় তো, কিন্তু তাও কেউ রাবণের অ্যাকশনটাকে বিট করতে পারে না। তো ওর থেকেও বেটার অ্যাকশন বেঙ্গলিতে আসেনি এখনও অবধি, আমাদের এই পার বাংলায় আর কি বলতে পারি। অ্যাকশনটা বেস্ট হচ্ছে জিদ্দার রাবণে। তো এটা কি করে সম্ভব? একটা মানুষ 3 বছর আগে সে সিনেমাটা বানিয়েছে, 3 বছর ধরে সেটাই একটা প্যারামিটার সেট হয়ে রয়েছে। বুঝতে পারছো যে এখানকার অ্যাকশন সুপারস্টার যদি কাউকে বলা হয় সেটা অবশ্যই জিদ্দা। এবং জিদ্দা আমাদের বাংলায় অ্যাকশনটাকে এমন একটা উচ্চতায়, এমন একটা মার্গে নিয়ে গেছে যে ওনাকে ছাড়া অ্যাকশন জাস্ট জমে না, এবং উনি রেভলিউশনও আনছে ব্যাক টু ব্যাক। এবং এমনই একটা রেভলিউশন নিয়ে এসছে যে ওনার ছবি লাস্ট যেটা অ্যাকশন ছবিভাবে গণ্য করলে বেস্ট অ্যাকশন আউটপুটটা বেরিয়ে এসছে, সেটা রাবণ। তারপরে মানে সেই আউটপুটটাকে ওভারকাম করে বা বিট করে বেরিয়ে গেছে এমন কেউ নেই। তো পরবর্তীকালে হয়তো জিদ্দাই আবার একটা সিনেমা নিয়ে এলেন, লায়ন, বা পরবর্তীকালে অন্য কোনো সিনেমা যেটাতে এই অ্যাকশন আউটপুটটাকে আবার বিট করা গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ঈদ মানে জিত, জিত মানে হিট, যেরকম তেমনি বাংলা সিনেমায় অ্যাকশন মানে ইকুয়ালস টু জিত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।